সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বর্তমানে বাংলাদেশ এনজিওতে এখানে এনজিওর অধীনে সিএসএস সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগে এখানে নিয়োগ দেবে একটি পদে মোট ৩০০ জন। তো এই নিয়োগে আপনার শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতা কি থাকতে হবে তা এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে আপনি কিভাবে চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন এবং চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি। সিএসএস হচ্ছে একটি জনকল্যাণবোধী স্বেচ্ছাসেবী সংগঠন যেটি ১৯৭২ সালে বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংস্থার এই যে এমআইএন নাম্বার দেওয়া আছে। সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্ন বর্ণিত সাপেক্ষে কর্মী নিয়োগ দেওয়া হবে। এই যে লিঙ্কটা এখানে উল্লেখ করা আছে। তো এখানে দেখে আসি যে পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এখানে কি দেওয়া আছে। এখানে পদ সংখ্যা শুধু একটি, সেটা হচ্ছে লোন অফিসার, যেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক, স্নাতকোত্তর পাস। এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যেকোনো কর্ম এলাকা, অর্থাৎ পুরো বাংলাদেশে। চাকরির ধরন হচ্ছে নিয়মিত। এখানে পদ সংখ্যা হচ্ছে ৩০০ জন। এখানে বয়স হতে হবে সর্বোচ্চ ৩৯ বছর এবং সর্বনিম্ন হচ্ছে ৩৫ বছর। এখানে বেতন এবং সর্বসাকুল্যে দেওয়া আছে। অস্থায়ীভাবে যদি আপনি চাকরি করেন তাহলে এখানে ৩০,০৮০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং চাকরি যখন আপনার স্থায়ী হয়ে যাবে তখন এখানে ২৫,৩২০ টাকা থেকে ২৭,২৮০ টাকা পর্যন্ত দেওয়া হবে। তো এখন দেখে আসি যে কাজের ধরন এবং বিবরণ কি হতে হবে। তো এখানে এখন কাজের বিবরণ হচ্ছে জরিপের মাধ্যমে সদস্য গঠন, তারপরে ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি বা সঞ্চয় আদায়। অর্থাৎ বাংলাদেশের যে এনজিও চাকরিগুলা আছে যেখানে মাঠ কর্মীগুলা প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে যে কিস্তিগুলা সহজ কথায় উঠে থাকে এটা হচ্ছে সেই রকমের চাকরি। এখানে প্রার্থীর যোগ্যতা অন্যান্য শর্তাবলী এখানে কিছু নিচে দেওয়া আছে সেগুলো এখন দেখে আসি। তো এখানে স্নাতক, স্নাতকোত্তর পাস প্রার্থীদের অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি এমআরএম কর্তৃক সনদপত্র যেকোনো ক্ষুদ্র ঋণ গোষ্ঠী প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের আইনগত অভিভাবক নিগত হতে অঙ্গীকারনামা দিতে হবে। অর্থাৎ আপনার আইনি যে কাগজপত্রগুলো আছে, আপনার জীবন বৃত্তান্ত এগুলো সবগুলা অঙ্গীকারনামা এখানে দিতে হবে। প্রার্থী ২ জন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়ন করার প্রত্যয়ন গ্রহণ জমা গ্রহণ করতে হবে। অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ ও এমআরএ কর্তৃক সনদপত্র ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ বছর হতে হবে। তবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য এখানে উৎসাহিত করা হয়েছে। এছাড়াও নিজস্ব মোটরসাইকেল বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে চাকরিতে আরো বেশি অগ্রাধিকার পাবেন। তো এখন চলে আসি যে পরীক্ষার স্থান কোনখানে, যেখান থেকে মানুষগুলো সরাসরি নিয়োগ দিবে সেটা এখন দেখে আসি। এখানে দেখা যাচ্ছে যে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট, বরিশাল, কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, যেখানে ৭/৩/২০২৬ তারিখে নিয়োগ দিবে সকাল ৬টায়, যেখানে অলরেডি হয়ে গেছে। এখন সিএস যশোর ব্রাঞ্চ ১, জেনারেল কার্যালয় চাচড়া, ডালমির মডেল সিটি স্কুল অ্যান্ড কলেজের অপোজিট পাশে। তো এখানে ১৩/৩/২০২৬ ৯ তারিখে এখানে নিয়োগ দেওয়া হবে, যেটিও বর্তমানে হয়ে গেছে। এরপরে আছে সিএসএস বদ্দারপুর ব্রাঞ্চ, মণিভিলা, বোর্ড নং ১, বাড়ি হচ্ছে ৪৮৫ ব্লক বি, চাঁদগাঁও এলাকা, আবাসিক এলাকা বহদ্দাগ্রাম, চট্টগ্রাম, যেখানে ৪/১০/৪/২০২৬ তারিখ থেকে সকাল ৯টা থেকে নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে সিএস জয়দেবপুর মহাদেব ব্রাঞ্চ, ক্যাডেট স্কুল আবাসিক এলাকা জয়দেবের পুলিশ লাইনের জয়দেবের গাজীপুরে, যেখানে ২৪/৪/২০২৬ তারিখ পর্যন্ত এখানে নিয়োগ দেবে। তো এরপরে রয়েছে রেভারেজ পোলস হাই স্কুল অ্যান্ড কলেজ, বাড়ি নাম্বার হচ্ছে ৮৭, এখানে বানরগাঁতে পল্লীগ্রাম, যেখানে ৮/৫/২০২৬ তারিখ সকাল ৯টা থেকে নিয়োগ দেওয়া হবে এখানে সরাসরি। এরপর রয়েছে সিএস সদর ব্রাঞ্চ ১, বেলানগর তিতাস গ্যাস রোড, মাকিলিংয়ের উত্তর পাশে, ২য় তলা, জেলখানা মোড়, গ্রাম চিনিসপুর, ডাকঘর নরসিংদী, এখানে ২২/৫ সকাল ৯টায় নিয়োগ দেওয়া হবে। তো এখন দেখে আসি যে এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীদের অবশ্যই পরিচালক এমআর কর্তৃক পিএল সহ বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে ২ কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ফটোকপি ও সকল প্রকার প্রয়োজনীয় সনদপত্র উল্লেখিত ঠিকানায় নিয়ে যেতে হবে। যেখানে আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক, এই ব্রাঞ্চগুলোর মধ্য থেকে আপনি যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে এই উল্লেখিত কাগজগুলো নিয়ে যাবেন। তো এরপরে দেখা যাচ্ছে যে আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এখানে হাইলাইট করে দেওয়া আছে। এটা আপনার লাগবেই। তারপরে রয়েছে সংস্থার প্রদত্ত সুবিধা, যেগুলো আপনারা এখানে চাকরি করলে যেগুলা সুবিধা দেবেন সেগুলা দেখি। তো এখানে পিএফ, গ্র্যাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, ইনক্রেটিভ বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোবাইল বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা বিল, স্পেশাল ফান্ড সুবিধা, শিক্ষা সহায়তা তহবিল, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফি, আবাসিক সুবিধা, অর্থাৎ যেকোনো যে পুরুষগুলা থাকবে তাদেরকে আবাসিকে
রাখা হবে, মানে রুম দেওয়া হবে কোটার মতো। তো এখানে নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা দেওয়া হবে। আর এখানে যে নারী কর্মীদের কিন্তু আবাসিক নাই, সেক্ষেত্রে তাদের বার্ষিক ভাতা দেওয়া হবে। বাৎসরিক 30 দিনের ছুটির মধ্যে বছরে 12 দিন ছুটি রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করবে। প্রতি বছর ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং শারদীয় দুর্গাপূজার উপলক্ষে প্রত্যেকটি পর্বে সরকার কর্তৃক ঘোষিত ছুটি প্রদান প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব মাসিক ছুটি। এছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জমির নিয়োগ কর্মীদের প্রাপ্তদের প্রণোদনা ভাতা ও বছরান্তে ফর্মুলেটর হিসাবে এককালীন ভাতা দেওয়া হবে। তো এখানে অনেকগুলো সুবিধা দেওয়া আছে এবং চাকরি পেতে গেলে এখানে আপনার কিছু সেরকম কিছু লাগবে না। অবশ্যই চাকরি করতে গেলে আপনাকে স্নাতক এবং স্নাতকোত্তর পাস হতে হবে। এছাড়াও আপনার বয়স হতে হবে 35 বছর, যেখানে 35 বছরের নিচে হলে আপনার চাকরিতে এখানে হবে না। যদি আপনি নোটিশটি দেখতে চান তাহলে এটা আমাদের ফেসবুক পেজের পিন কমেন্টে দেওয়া থাকবে। আর এখন ইউটিউব ভিডিওর পিন কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। সেখান থেকে এই চাকরির নোটিশটি পিন কমেন্ট থেকে দেখে নিতে পারেন।